তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছোটখাটো একটা অঘটন ঘটিয়ে দিয়েছে, বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে। দর্শক, অসাধারণ। বাংলাদেশের আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি শিবির নির্ধারণ করে দিয়েছে। বাংলাদেশে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে শিবির। আগের বাংলাদেশ আর কোনোদিন ফিরে আসবে না। হাসিনার বাংলাদেশ আর কোনোদিন ফিরে আসবে না। বাংলাদেশে কেউ আর ফেসিবাদ কায়েম করতে পারবে না। মাসেলস পাওয়ারের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। ক্যাম্পাস দখলের, হল দখলের, গেস্ট রুমের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। তাতে বিএনপি ক্ষমতায় আসুক আর জামাত ক্ষমতায় আসুক, অথবা আওয়ামী লীগ ফিরে আসুক, এই গতি প্রকৃতি শিবির নির্ধারণ করে দিয়েছে। দর্শক, শিবির রাজপথে বিক্ষোভ মিছিল করেছে। ছাত্রদল একটু চালাকি করেছিল, মিথ্যা অভিযোগে, গায়েবী অভিযোগে, বিএনপির জিয়া বটফোর সৃষ্ট বানোয়াট কাল্পনিক অভিযোগে আমিরে জামাতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র দলের বস্তির পোলাপান। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মিছিল করেছে, স্পষ্ট প্রমাণের ভিত্তিতে বলছি, বেশিরভাগই বস্তি থেকে ভাড়া নেওয়া হয়েছে। ওরা কেউ ছাত্র না। ছাত্রদের নিয়ে মিছিল করার কোনো যোগ্যতা ছাত্র দলের নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরা 150 স্টুডেন্টও পাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট একটা বড় অংশ বাহির থেকে ভাড়া করা। তো ওরা মিছিল করেছে, কিন্তু শিবির পরিস্থিতি উল্টে দিয়েছে। শিবির সন্ধ্যার পর ঢাকার রাজপথ উত্তাল করেছে। ছাত্র দলের যে প্রপাগান্ডা, ওটা একদম মিটে গিয়েছে, ওটা ডিবাঙ্ক হয়ে গিয়েছে। আর শিবির প্রমাণিত ঘটনাকে সামনে রেখে ছাত্রদল সন্ত্রাসীদের বিচারের দাবিতে রাজপথ উত্তাল করে রেখেছে। দেখেন, পার্থক্যটা আগে বুঝেন, তারপরে তারেক রহমান কি করেছে। তারেক রহমানের জীবনের একটা নতুন অধ্যায় তৈরি করে দিয়েছে শিবির, সেদিকে আসছি। দেখেন, ছাত্রদল বলে যে আমিরে জামাত নাকি কি টুইট করেছেন বা কি এক্সে পোস্ট করেছেন, অথচ এটা হ্যাকিং এর মাধ্যমে একটা নাটক, এবং জামাত প্রমাণ দিয়েছে যে কিভাবে ওটা হ্যাকিং ছিল। একদম অ্যালগোরিদমের মাধ্যমে গাণিতিক প্রমাণ দিয়েছে। গাণিতিক প্রমাণ মিন্স ওটা অকাট্য। সাক্ষ্য আইন যারা পড়েছেন, সাক্ষ্য দুই প্রকার, খণ্ডনীয়, অখণ্ডনীয়। সায়েন্টিফিক বা জুডিশিয়াল প্রেজাম্পশন অথবা জুডিশিয়াল নোটিস বলতে যা বোঝায়, ওই দৃষ্টিতে যা প্রমাণিত, যেটা নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই, জামাত প্রায় ওই রকম প্রমাণ দিয়েছে যে এটা হ্যাকিং, এটা জাতীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। তারপরও ওই বিষয়টা নিয়ে তারেকের নির্দেশে ছাত্র দলের ছাত্রীরা আমিরে জামাতকে গালাগালি করেছে। ওটা কোনো রাজনীতি না, ওতে বিএনপি এবং তাদের ভোট আরো কমেছে। আর শিবির কি করেছে, যেটা একদম প্রমাণিত, গাজীপুরে কুপিয়ে নারী ব্যবসায়ীকে হত্যা করেছে ছাত্র দলের সন্ত্রাসীরা। এটা হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটে গেছে, নারী নির্যাতন, এটা ভিডিওতে একদম স্পষ্ট। এটা নিয়ে কি প্রমাণ করা হ্যাকিং নাকি কোনো এম্বিগিউটি নাই, একদম দিবালোকে না স্পষ্ট। অতএব দর্শক, ছাত্র শিবির রাজপথে নেমেছে ছাত্র দলের বিরুদ্ধে, তারেকের বিরুদ্ধে। ছাত্র দলের বিরুদ্ধে যদিও শিবিরের প্রোগ্রামের শিরোনাম ছাত্রদল, কিন্তু শিবির মূলত তারেক জিয়ার নির্দেশে ছাত্রদল এগুলো করছে, এটা প্রমাণ করছে। তো শিবির মিছিল করে ফ্যাক্ট নিয়ে, ফ্যাক্ট যেটা প্রমাণিত, যেটা নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই। শিবির কোনো কাঁচা কাজ করে না, রাজপথে নেমেছে। পার্থক্যটা দেখেন এবার, এই ঘটনার প্রেক্ষাপটের পার্থক্য, প্রাসঙ্গিক ঘটনার পার্থক্য তো দেখলেন। একটা হচ্ছে মিথ্যাচার, আর একটা হচ্ছে ফ্যাক্ট, ভিডিও, অথেন্টিক প্রমাণ, হত্যাকাণ্ড, নারী নির্যাতন, ধর্ষণ। এবং এই ঘটনার মধ্যেই একটা খবর, ছাত্র কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার হচ্ছে ওরা ধর্ষণের অভিযোগে। নিয়মিত এরকম ধর্ষণ, নারী নির্যাতন, হত্যা এগুলো ওরা করছে। এগুলোর বিরুদ্ধে শিবির মিছিল করেছে। আর মিছিলের কোয়ালিটির পার্থক্য দেখেন, ছাত্রদল মিছিল করেছে, মিছিলে যারা বক্তব্য দিয়েছে ওরা একটা ছাত্র না। আর শিবিরের যারা বক্তব্য দিয়েছে ওরা সবাই রানিং স্টুডেন্ট, এমফিল, ডাবল মাস্টার, সেকেন্ড মাস্টার, এলএলবি, কোথাও না কোথাও স্টুডেন্ট, এবং নিয়মিত পরীক্ষা দেয়। আর ছাত্র দলের যারা বক্তব্য দিয়েছে ওদের কোনো এমফিল টেম্পিল বা এই টাইপের কোনো ছাত্রত্ব ওদের নাই। পার্থক্য দেখছেন? এরপরে ছাত্র দলের মিছিলে যারা ছিল, মহানগর থেকে ভাড়াটিয়া এবং বস্তি থেকে ভাড়া করে অনেক কেনেছে। কারণ ছাত্রদল এখন কেউ করে না, লোক পাওয়া যায় না। কিছু বুইরা প্যাটমোটা এদেরকে নিয়ে এসেছে।
আর শিবিরের এই মিছিলে যারা ছিল এরা সবাই অরিজিনাল স্টুডেন্ট এবং রানিং স্টুডেন্ট এবং শিবিরের জনশক্তি। ছাত্র দলের মিছিলে অল্প কিছু কয়েকশো লোক ছিল, আর শিবিরের মিছিলে হাজার হাজার টকবগে তরুণ। পার্থক্য বুঝছেন? এবং দেখেন একটা পার্থক্য দেখাই, মজা পাবেন। ছাত্র দলের মিছিলে বক্তব্য দিয়েছে হারু পার্টি, যাদের লজ্জা শরম নাই, যারা 30-40টা ভোট পায়, যারা নাকারি জুবানি খায়, যারা হাঁটলেও ট্রল হয়, তারা, যাদের এক একজন বৃদ্ধ। আর শিবিরের প্রোগ্রামে বক্তব্য দেয় কে? বাংলাদেশের ভিপি, জাতীয় ভিপি, ডাকসু ভিপি, জুলাইয়ের ভিপি সাদিক কায়েম। সাদিক কায়েমের হাল মাকাম, সাদিক কায়েমকে আল্লাহ যে মর্যাদা দিয়েছে, ডাকসু ভিপি হিসাবে সাদিক কায়েমের যে ওয়েট, যে ইতিহাসে যে সাদিক কায়েমকে যেভাবে মূল্যায়ন করা হবে, ছাত্র দলের ওখানে যারা ছিল ওদের সবাইকে একত্রে ভর্তা করলো, সাদিক কায়েমের একটা পশমের সমান মূল্য ওদের হবে না। কে বক্তব্য দিয়েছে? রিয়াজুল ইসলাম, জকসু ভিপি। পার্থক্য বুঝছেন যে ওখানে কারা বক্তব্য দেয়, এখানে কারা বক্তব্য দেয়? আকাশ পাতাল পার্থক্য শিবির এবং ছাত্র দলের। এটা তো হয়েছেই। এরপর এবার আসেন কন্টেন্ট। শিবির কি করেছে? শিবির তারেক রহমানের কিছু পরিচয় নির্ধারণ করে দিয়েছে। এবং দেখেন আরেকটা বিষয় বলি, তারেক রহমানের যে 12টা বাজিয়েছে তার আগে, সাপোজ ধরে নিলাম, আল্লাহ না করুক, এটা হবে না, যদি হয় যে বিএনপি ক্ষমতা আসলো, তারেক যে প্রধানমন্ত্রী হলো, এখন কি ডাকসু বিবিকে ক্যাম্পাস থেকে বের করে দিবে না ডাকসু বিবি বিবিই থাকবে? এর মানে ক্ষমতায় যদি বিএনপি আসো, ক্যাম্পাস গুলোতে শিবিরের রাজত্ব থাকবে এবং ক্যাম্পাস গুলোতে কোনো গেস্ট রুম, কোনো দখলদারিত্ব, কোনো সন্ত্রাস শিবির হতে দিবে না। যদি করতে চায় তারেক রহমানের মসনদ ভেঙে চুরে লন্ডন পালিয়ে যেতে হবে। যদিও প্রধানমন্ত্রী হবে না, আর এটা দরকার হবে না, বললাম কাল্পনিক। আজকে শিবিরের প্রোগ্রাম থেকে এই বিষয়টা অনুমেয়। তো দর্শক, এবার দেখেন তারেক রহমানের নতুন পরিচয় কি। নেতা করে খাম্বা চুরি, কর্মী ধরে গলায় ছুরি, গাজীপুরে হত্যা কেন, খুনি তারেক জবাব দে। এবার বুঝছেন তারেক রহমানের পরিচয় কি? নেতা করে খাম্বা চুরি, এবং খাম্বা চুরির বিষয়টা টাইম ম্যাগাজিনে স্থান পায়। এরকম কোন ব্যক্তি নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এইটা কি হয়? মেনে নেওয়া যায়? শিক্ষিত সমাজ, তরুণ প্রজন্ম, আধুনিক প্রজন্ম, জেনজি কোনো খামবাচরকে মেনে নিবে বলে আমার মনে হয় না। লন্ডনের কামলা, সন্ত্রাসীদের সামলা। ডাক্তার শফিকুর রহমানের মতো একজন মুরব্বী মানুষ, সম্মানিত ব্যক্তিকে শফিক্কা বলে গালি দিয়েছে ছাত্র দলের ছাত্রীরা। পাল্টা গালি আমরাও দিতে পারি। এবার দেখেন যে শিবির কি মলম দিয়েছে তারেক রহমানকে, খাম্বা তারেককে, ইন্টারবাস তারেককে, লন্ডনের কামলা। এবং জাতির সামনে স্পষ্ট হয়েছে তারেক রহমান মুসলেখা দিয়ে বিমানবন্দর থেকে চোরের মতো পালিয়েছে, খাম্বা চুরি করে, জনগণের টাকা চুরি করে। তারেক রহমান মুসলেখা দিয়ে পালিয়েছেন এটা তো জানেন, লন্ডনে গুপ্ত ছিলেন তাও জানেন, কিন্তু কি জন্য পালিয়েছে জানেন? চুরি করে, চোর পালিয়েছিল। অতএব বাড়াবাড়ি করতে যে আজকে তারেক রহমান খাম্বা চোর, পালাতক, গুপ্ত, লন্ডন পালাতক, কত কিছু হয়ে গিয়েছে। এটা তারেক রহমানের জীবনে একটা নতুন অধ্যায়। অতএব আপনি প্রধানমন্ত্রী হবেন, ডাক্তার শফিকুর রহমানের নামে এরকম কোনো অভিযোগ আছে? নেই। এবার মজা বুঝেন, সামলান।